তখনও মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এখনো বলছি। এখন কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের ছাত্রদল নেতাকর্মীরাই সেখানে জড়িত এবং উল্টা একজন জামায়াত নেতাকর্মীকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে আপনাদের এএসপি বলেছেন যে ওই লোকটা মানে আশঙ্কা করছিল এই ধরনের কোন একটা ঘটনা ঘটতে পারে, সেই কারণে তাকে ফোন করে এএসপি কে বলেছেন যে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করেন। ঢাকা এবং গাজীপুরে যত আওয়ামী লীগের আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা ছিল এবং যাদেরকে তাদেরকে আমাকে কথা বলতে দেন, আমি আপনার প্রত্যেকটা পয়েন্ট প্রমাণ সহকারে বলেছি। কে বলেছে তার নাম বলেছি, কোথায় বলেছে তার সেই প্লেসের নাম বলেছি, কখন বলেছে সেটাও বলেছি। আপনি আমাকে প্রমাণ দেন, প্রমাণ দিলে আমি এটা মেনে নেব, কোনো সমস্যা নাই। আচ্ছা, মব ভায়োলেন্সের ব্যাপারে যদি কথা বলা হয়, যে মব ভায়োলেন্স যখন হয়েছিল, যেমন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজবাড়িতে একটা মব ভায়োলেন্স হয়েছে, সেখানেও একজন পীরের লাশকে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেখানে যারা এই মব ভায়োলেন্স নীতি দিয়েছিল সেটার নাম ছিল ঈমান আকীদা রক্ষা কমিটি। সেই ঈমান আকীদা রক্ষা কমিটিতে বোথ বিএনপি এন্ড জামাত দে jointly participated। আপনি আমার কথাই কিন্তু বারবার কাউন্টার দিচ্ছেন। আমি চাইলে বলতে পারতাম দে মানে একদম জয়েন্টলি এটাতে পার্টিসিপেট করেছে। এই যে জয়েন্টলি পার্টিসিপেট করেছে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা কথা বলেছি। তখনও মব ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এখনো বলছি। এখন কথা বলতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনাদের ছাত্রদল নেতাকর্মীরাই সেখানে জড়িত এবং উল্টা একজন জামায়াত নেতাকর্মীকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে আপনাদের এএসপি বলেছেন যে ওই লোকটা মানে আশঙ্কা করছিল এই ধরনের কোন একটা ঘটনা ঘটতে পারে, সেই কারণে তাকে ফোন করে এএসপি কে বলেছেন যে আপনি একটা ব্যবস্থা গ্রহণ করেন। তাকে আপনারা আসামি করেছেন। আর নেপাল প্রসঙ্গে ভাই, একটু নেপাল প্রসঙ্গে ভাই যেহেতু বলেছেন, আশরাফ ভাই আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তি, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি। নেপাল প্রসঙ্গে উনি বলেছেন, দেখেন নেপালের ছাত্ররা যখন অভ্যুত্থান করলো তখন প্রথমে আমাদেরকে ধরা হইলো যে দেখেন নেপালের লোকজন তো রাজনীতি দল গঠন করে নাই, তোমরা কেন রাজনৈতিক দল গঠন করলা? দেখছো নেপালের লোকজন পড়ার টেবিলে ফেরত গেছে, তোমরা রাজনীতির সংসদে যাওয়ার জন্য লাইন ধরছো। এখন আমরা দেখতে পাচ্ছি নেপালের লোকজন যখন রাজনৈতিক দল গঠন করে সরকারে চলে গেল, তখন বলা হচ্ছে ওমা তোমরা তো একটু পিছিয়ে গেলা, তোমরা তো 6টা আসন পাইলে, ওরা তো প্রধানমন্ত্রীও পেয়ে গেল, তোমরা তো একটু পিছিয়ে গেলা। অথচ এই নেপাল আপনি জানেন যে একটা পিআর সিস্টেম আছে, পার্লামেন্টে তাদের ইলেকশনও পিআর সিস্টেম আছে। আমাদের এখানে যখন আমরা উচ্চকক্ষে পিআর নিয়ে কথাবার্তা বলতে গেছি, তখন আমাদের বিএনপির লোকজনই, বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছেন, তারাই আমাদেরকে বলছেন দেখছো এরা বাংলাদেশের কোনো কিছু বুঝে না, গণতান্ত্রিক ব্যবস্থা বুঝে না, সংস্কার বুঝে না, এরা হুদাই মানে ইলেকশনটাকে পিছাই দিতে চাচ্ছে। তাহলে আপনি যখন নেপাল নিয়ে আমাদেরকে বলবেন বা ধরবেন, এর সাথে ইকুয়েট করার চেষ্টা করবেন, এট দ্য সেম টাইম সেখানকার যে কনটেক্সট এবং এখানকার যে কনটেক্সট, দুটোকে কিন্তু একসাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি।